السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে মহান রব মনিব আমাদেরকে আজকের এই দিন প্রচারের কার্যক্রমের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে, যিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আমাদের উপরে। বিষয়টি এমন বিষয়, আমরা মাতা পিতার অধিকার সম্পর্কে জানি, আমরা মানবাধিকার সম্পর্কে জানি, আমরা পশু পাখির প্রতি আমাদের করণীয় তাও আমরা স্বীকার করি, মানি। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে যে পাঠালেন আমাদের মাঝে, তিনি যে 23টি বছর, তারও আগে অনেকগুলি বছর অনেক কষ্ট করলেন, সেই মহামানব রাসূলের কি অধিকার আমরা এ সম্পর্কে জানি না। সুতরাং রাসূলের অধিকার আমাদের জানা দরকার, জেনে বুঝে আমল করা দরকার। তারই গুরুত্ব বিবেচনা করেই আজকে আমাদের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছিলেন, এটা তার বড় একটা অনুগ্রহ। সূরা আলে ইমরান, পবিত্র কোরআনুল কারীমের 3য় সূরা, এই সূরাটির 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান: লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপরে আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন। এখানে খাস করে আল্লাহ তাআলা মুমিনদের উপরে দয়ার কথা বলেছেন।
আল্লাহ তাআলা তো সবার উপরই রহমান, সবার উপরই করুণাবান। যে আল্লাহকে মানে তাকেও তিনি তার সূর্যের আলো ভোগ করতে দেন, যে মানে না তাকেও তো দেন, যে মানে না তাকেও পানি পান করান, যে মানে তাকেও করান, যে মানে না তাকে অনেক ধন সম্পদ দেন, বরং যে মানে তাকে একটু হলেও কমিয়ে দেন। তারপরে আল্লাহ তাআলা কেন বললেন যে মুমিনদের উপরে আমি অনেক বেশি অনুগ্রহ করেছি? পরে বলছেন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি একজন রাসূলকে তাদের উপরে প্রেরণ করেছি। এই যে একজন রাসূলকে তাদের উপরে প্রেরণ করেছি, দেখেন রাসূল তো মক্কা মদিনার, মক্কায় যে আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ইবনে রবিয়া ছিল, সাইবা ইবনে রবিয়া ছিল, ওয়ালিদ বিন মুগিরা ছিল, কত কিছু ছিল। মদিনায় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল ছিল। কিন্তু রাসূল সবার কাছে প্রেরণ করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, মানে রাসূল তিনি প্রেরণ করেছেন। এই রাসূলকে মানার তৌফিক আল্লাহ তাআলা মুমিনদের দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইনা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সূরা তাওবা, কোরআন কারীমের 9ম সূরা, এই সূরাটির 128 নম্বর আয়াত। বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের নিজেদের মধ্য থেকেই, যিনি তোমাদের উপরে অত্যন্ত দয়ালু, তিনি তোমাদের উপরে স্নেহশীল, তিনি তোমাদের দুঃখে বড় দুঃখিত। এই রাসূলদেরকে এই রাসূলকে আল্লাহ তাআলা মুমিনদেরকে মানার মতো যে তৌফিক যোগ্যতা এটা দিয়েছে। এইবারে রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল তাদের মাঝে আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ তাআলার। রাসূল তাদের মাঝে আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করবেন না, বরং কি করবেন? আয়াতগুলি পড়ে পড়েও অর্থ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে সম্পূর্ণ নবুয়তের যে রাসূলের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব তিনি পালন করবেন, কোরআনের সম্পূর্ণ রূপে ব্যাখ্যা করে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার কাছে জিজ্ঞাসা করা হলো নবীর চরিত্র সম্পর্কে কিছু বলবেন? তিনি বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আলাদা কোনো চরিত্র নয়, কোরআনে যে চরিত্রের কথা আছে নবীরও সেই চরিত্র। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের পবিত্র করবেন। তিনি তাদেরকে মন ইচ্ছা মতো পবিত্র করবেন না, বরং আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন কোরআনের, এই কোরআনের আল্লাহর বিধান অনুযায়ী তিনি পবিত্র করবেন। এখনো যারা আল্লাহর এই তাজকিয়াতুন নুফুসের কাজ করবে তারা কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে তিনি কিতাব ও হিকমতের তালিম প্রদান করবেন। কিতাব কোরআনে তালিম দেবেন, হিকমা মানে সুন্নাহ তালিম দেবেন, অর্থাৎ এই সুন্নাহকে তিনি শিক্ষা দান করবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, অথচ তারা ইতিপূর্বে এগুলো জানতো না। এজন্যই রাসূলের হক সম্পর্কে মুমিনদের বিশেষভাবে জানা থাকা দরকার। রাসূলের হক অনেক হক, তাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 4টি ভাগে ভাগ করে রাসূলের হক আদায় করব, আলোচনা করার চেষ্টা করব। এই 4টি বিষয়ে কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, যদিও আমাদের পক্ষে ওই
অত দূর আলোচনা করা সম্ভব নয় সময়ের কারণে। রাসূলের হক, অন্যতম হক হচ্ছে, এক নম্বরের প্রধান হক হচ্ছে রাসূলের উপর ঈমান আনয়ন করা। তিনি একজন রাসূল, এটা আমাদের বিশ্বাস করা। মক্কার লোকেরা এই রাসূলকেই বিশ্বাস করতে চায় নাই। রাসূলের প্রতি বিশ্বাসের কয়েকটি দিক আছে। রাসূলের প্রতি বিশ্বাসের এক নম্বর দিক হচ্ছে যে তিনি মানুষ, এই কথাটা বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মানুষ বলেছেন, এটা আমাদের মানতে হবে। নাকি রাসূল ফেরেশতা ছিলেন? না, ফেরেশতা ছিলেন না, রাসূল একজন মানুষ, এটা আমাদের মানতে হবে। কোরআনুল কারীমের সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, এরপরে সূরা আপনার আম্বিয়া এই সূরাটির 111, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন যে রাসূল একজন মানুষ ছাড়া আর কিছু না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল একজন মানুষ, এর উপরে ঈমান আনা। দুই নম্বরে যে বিষয়টি আমাদেরকে রাসূলের উপর ঈমান আনতে গিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাসূল হচ্ছে শেষ নবী। রাসূলের পরে আর কোনো নবী আসবে না। এই বিষয়টি আমাদের ভালোভাবে জানা মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল, তিনি কারো কোন পুরুষের পিতা তোমাদের নন, বরং তিনি আল্লাহ রাসূল এবং নবুয়তের শেষ যে স্তর, খতম তিনি। এই জন্য এমন হতে, সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত, এমন হতে পারবে না যে রাসূলের এই পরে কেউ নবুয়ত দাবি করলো, আর সেই নবীর উপরে যদি কেউ সন্দেহ করে যে রাসূল নবী হতেও পারে, সেই ব্যক্তি অবশ্যই কাফির হয়ে যাবে। সুতরাং এই রাসূলের উপর বিস্তারিত ঈমানের এটাও একটা অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে রাসূলের প্রতি ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 135 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। রাসূল তোমাদের যা নাযিল, রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ যা রাসূলের উপরে নাযিল করেছেন তার উপর ঈমান আনো। অর্থাৎ রাসূলের উপর আল্লাহ কি নাযিল করেছেন আরো বিস্তারিত আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক কি বলছেন এখানে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনার উপরে যা নাযিল হয়েছে তার উপরে ঈমান আনে, আর আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার উপরেও ঈমান আনে। সুতরাং এই যে বিষয়টা রাসূল এর উপরে ঈমান, এটি খুব গুরুত্বপূর্ণ। রাসূলের উপরে ঈমান আনতে হবে। কোরআনে কারীমের অনেকগুলি আয়াত আল্লাহ পাক বলছেন। সূরা বাকারা দ্বিতীয় সূরা 285 নম্বর আয়াতে বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। যারা রাসূলগণ যা নাযিল হয়েছে আল্লাহ ও তার রাসূলের উপরে তারা ঈমান আনে, কিতাব ও আখিরাতের উপরে ঈমান আনে। সুতরাং রাসূলের উপর ঈমান আনা একটি অন্যতম ফরজ দায়িত্ব। রাসূলের উপরে ঈমান ছিল না আবু তালেবের, তিনি কিন্তু জান্নাত পান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস পূর্বেই তার পিতাকে হারিয়ে ফেললেন। এরপর 6 বছর পরে তার মাকে হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন 8 বছরে। 8 বছর থেকে 50 বছর, এই 42টি বছর আবু তালেব আমার নবীকে পিতার চাইতে আদর ও স্নেহে ভালোবাসায় লালন পালন করলেন। শুরু হয়ে গেল নবুয়তের কাজ।
প্রকাশ্যে 3 বছর দাওয়াত দিলেন, তেমন কোনো বিরোধিতার সম্মুখীন হননি আল্লাহ নবী। কিন্তু যখন তিনি গোপনে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলে অসুবিধা, প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেই তিনি এইবার বিপদের মধ্যে পড়লেন। আবু তালেবকে বললেন, আপনার ভাতিজাকে দিয়ে দিন আমাদের কাছে। আবু তালেব প্রত্যাখ্যান করলেন। মৃত্যু যখন এসে সময় হয়ে গেল, মৃত্যু যখন এসে গেল, তার সময়ে, তার পূর্বেই আল্লাহ নবী বলছেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন মুহাজ্জু লাকা বিহা ইনদা ইয়াউমিল কিয়ামাহ। চাচাজান, আপনি একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আপনার পক্ষে আমি সুপারিশ করতে পারবো। চাচা একটু বলেন। কাফেরেরা পাহারা দিচ্ছে চতুর্দিকে, যাতে মুহাম্মদ ইসলাম না প্রচার করতে পারেন। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল মাখজুমি, যে পরে মুসলমান হয়েছিল কিন্তু ওই সময় কাফের ছিল, তিনি বললেন, আতারগাবু মিল্লাতে আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে সরে যাবেন নাকি? আবু তালেব বললেন, ভাতিজা আমাকে ছেড়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরেই মরি। কাফের হয়ে মৃত্যুবরণ করলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ নিষেধাজ্ঞা হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী খবরদার, আপনি যাকে ভালোবাসেন তাকে মনে করছেন হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ চাইতে হবে। সূরা আল কাসাস, পবিত্র কোরআনুল কারীমের 30তম সূরা, 28তম সূরা, এই সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বললেন যে না, যারা আমার রাসূলকে মানেনি তারা ঈমানদার হতেই পারবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জন্য কিছু করতে পারলেন না? তিনি বলেন, আমার চাচার সবচাইতে কম অভাব হবে, তিনি যে আমাকে সাহায্য করেছিলেন এই জন্য, নইলে তার আরো বেশি হতো। তাকে আগুনের একেবারে অনেক দূরে, যেমন বন্যা হলে পানির হাঁটু পর্যন্ত হয়তো বা পানি হয়, এরকম অবস্থায় যদি কাউকে দাঁড় করে দেয় তাকে দহদহ বলে। তিনি বলেন, আমার চাচার আগুন সম্পূর্ণ শরীরে ঢুকবে না, হাঁটু যে পর্যন্ত ঢুকবে মাথার মগজ গলে টকবক করতে হবে। আল্লাহু আকবার। তাহলে ঈমান, রাসূলের উপর ঈমান আনা কত গুরুত্ব। দ্বিতীয় বিষয়, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3য় সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে বলেন নাই যে আল্লাহকে ভালোবাসো, বলেছেন রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহকে এমনি ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করতে পারলেই আল্লাহর ভালোবাসা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? আমরা তো অনেকেই বলি, ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু দেখা গেল ওই বেচারা কোনো বিপদে পড়লে, কোনো টাকা পয়সা, ভাই আমার তো এখন টাকা দাও। আল্লাহ পাক বলছেন, না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসলাম। আবার আপনি যদি কাউকে আঘাত করেন, সেও বলে, ভাই আমি আপনাকে খুব ভালোবাসি ভাই, কিন্তু ওই আঘাতটা মাফ করতে চান না, যে তুমি এত ভালো আমাকে এই আঘাতটা। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়টি তিনি বললেন, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা ইনশাআল্লাহ এই রাসূলকে ভালোবাসার অধ্যায়টি আরো আলোচনা করব কোনদিন। যতগুলো কোরআনের আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ এই ব্যাপারে সব আয়াতই পেশ করব। আজকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আল ইমরান পবিত্র কোরআনের 3 সূরা 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ ও তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, তবেই তোমরা সফল হবে। আশা করা যায় সফল মানে দুনিয়ার আখিরাতে সফল আছে, দুনিয়ার সফল আছে। আল্লাহ নবীর কথা মেনেছিল মরুর ওই লুটেরা, বর্বর অশিক্ষিত, যারা সভ্যতা কি জানতো না, এমন অবস্থায় আল্লাহ নবীর কথা মানলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করে দিলেন, দিগ্বিজয়ী সৈন্যকে পরিণত করলেন, রোম পারস্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা অজ্ঞ ছিল তাদের হাত দিয়ে পতন ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দুনিয়ায়ও আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। সূরা আন-নিসা, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ইয়াদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। এরা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। আর যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ পাক বলছেন তাকে এমন জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। এটাই সেখান থেকে চিরস্থায়ী ভাবে থাকবে। এটা মহা সাফল্য। আল্লাহর নবীর অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত সবই পাওয়া যাবে। কোথায় কোথায় আল্লাহর নবীর অনুসরণ করবেন? সব ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের সমাজে কিছু মানুষ বিতর্ক করে আল্লাহর নবীর 40 বছরের আদর্শ মানবো নাকি আগের আদর্শ মানবো। হারে আল্লাহ, আল্লাহ পাকের নবীর আদর্শ আপনি দেখেন, এমন কোন আদর্শ পাবেন না যে আদর্শ আল্লাহর নবীর বৃথা গেছে। আপনি কিসের আদর্শ চান? ছোটবেলার শিশু, একেবারে ছোট্ট শিশুর আদর্শ কেউ যদি চায়, যার বয়স হয়তোবা 1 বছর হয়নি, সে দেখুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার দুধ তিনি পান করছিলেন, দুইটি স্তনে মুখ দেন নাই, একটা স্তনে মুখ দিয়েছেন, আর একটা স্তনে তিনি তার দুধ ভাই বোনের জন্য রেখে দিয়েছেন। কেউ যদি মনে করে কিশোর অবস্থায় আমি আল্লাহর নবীকে অনুসরণ করব, তাহলে সে দেখুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিশোর, তখন হেলফুল ফুজুল গঠন করে জালিমদের উচ্চ জবাব দিয়েছেন। কেউ এখানে জুলুম করতে পারবে না। কেউ যদি চায় যৌবনকালে আল্লাহর নবীর অনুসরণ করবে, তাহলে সে যেন দেখে যখন আল্লাহর নবীর বয়স 35, তখন কাবা ঘর নির্মাণ করা হলো, এইবারে পাথরটাকে রাখবে, এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম। একজন বৃদ্ধ মানুষ ছিল তখন, ওয়ালিদ ইবনে মুগীরা আল মাখজুমি, সে বলল আর ঝগড়াঝাটি করো না, কালকে ওই দরজা দিয়ে প্রথমে যে ঘর ঢুকে তাকে আমরা ফয়সালাকারী বানিয়ে নেব। দরজা দিয়ে প্রথম ঢুকলো যে সে আর কেউ নয়, সে আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যখন দায়িত্বই দিলে তাহলে তোমরা একটা কাপড় নিয়ে আসো। এরপরে কাপড়ের মধ্যে রাখা বলো, এরপরে নিয়ে আসা হলো, বললো এবারে আমার পেছনে পেছনে তোমাদের সব গোত্র তুমি সেট করে দাও, তোমরা এক একজন নেতা আসো প্রত্যেক গোত্র থেকে। প্রত্যেক গোত্র এক একজন নেতা আসলেন। আসার পরে ওই হাজরা আসওয়াতের যে সমস্যা সমাধান হয়ে গেল। কেউ যদি চায় স্ত্রীর সাথে স্বামীর কি ব্যবহার, সে যেন আল্লাহর নবীর জীবন খুঁজে নেয়, কি ব্যবহার করেছিলেন খাদিজা, আয়েশা, মাইমুনা এদের সাথে। কেউ যদি মনে করে নানা হিসেবে, আমি দাদা হিসেবে শিখতে চাই, আল্লাহর নবী হাসান হুসাইনের সাথে কি আচরণ করেছেন দেখে নাও। কেউ যদি চায় আমি এতিমের কথা শুনবো, আমি এতিম, আমার নবীকে আল্লাহ তাআলা আগেই এতিম করেছেন। সুতরাং আল্লাহর নবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন সূরা আল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়ের মধ্যে তোমাদের উসওয়া রয়েছে, হাসানা রয়েছে। কেউ যদি চায় যোদ্ধা হিসেবে আমি আল্লাহর নবীর অনুসরণ করব, সেজন্য দেখে তায়েফের ময়দানে যখন অনেক মানুষ, সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের পদস্খলন হচ্ছিল, আল্লাহর নবী একাই দাঁড়িয়ে গেছেন। তিনি বললেন আলান নবিয়্যুল কাযিব আনা আব্দুল মুত্তালিব,
আমি সত্যবাদী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি কখনো পালাতে পারি না। সুতরাং সব বিষয়ে আল্লাহ নবীর আদর্শ রয়েছে। আল্লাহ নবীর অনুসরণের পর এরপরে যে মৌলিক একটা বিষয় দরকার, তা হচ্ছে আল্লাহর নবীর মহাব্বত, ভালোবাসা। আপনি যতই অনুসরণ করেন, ভালোবাসা না থাকলে ওই অনুসরণের কোনো কিন্তু দাম নাই। আল্লাহ নবীর ভালোবাসা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, কত বলবো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন তার মোট ইসলাম গ্রহণ করার সময় 40,000 দিরহাম ছিল, তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, তার কাছে আর একটা দিরহামও না। আল্লাহু আকবার! কেমন ভাবে রাসূলের জন্য পানির চাইতে উন্মুক্ত করে টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আবু বকরের সম্পদ দ্বারা আমি যত উপকার পেয়েছি, আর কারো সম্পদ দ্বারা আমি ওরকম উপকার পাইনি। আল্লাহ নবী যখন শেষ নিঃশ্বাস ত্যাগের সময় হয়ে গেল, তখন আবু বকর কাঁদতেছিলেন। বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? তুমি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ! আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধে মুসলমানদের টাকা পয়সা নাই, মুসলমানরা কি নিয়ে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ এনে রাসূলের কদম মোবারকে দিয়েছেন। কার এমন সাহস আছে আমাদের যে আমার কাছে 1000 টাকা আছে, 500 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেই? এই সাহসই তো আমরা পাই না। আবু বকর ওমর পেরেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10,000 সৈনিকের খাবার দাবার, অস্ত্র, ঘোড়া সব ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ! কেমন ভালোবেসেছেন তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের জন্য, রাসূলের কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু আনহু মানতে দেরি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রেম ভালোবাসা কাকে বলে? আজকে তো আমরা রাসূলের প্রেম ভালোবাসা বুঝি, যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে আমরা রাসূলের আদর্শ খুবই বুঝি, কিন্তু যেখানে খাওয়া দাওয়া নাই সেখানে আমরা খুব কমই বুঝি রাসূলের মহব্বত। মুসআব, তিনি ছিলেন একজন ধনী দলাল, একমাত্র সন্তান মায়ের। যে কাপড়টা তিনি সকালে পরেন, ওই কাপড়টা আর বিকালে পরেন না। সবচাইতে দামি আতর তিনি ব্যবহার করেন। এই মুসআব যখন ইসলাম গ্রহণ করলো, মা তাকে বলল, মুসআব, কোন ইসলামের কোনো কাজ চলবে না, নইলে কিন্তু ভাত কাপড় বন্ধ করে দেব। মুসআব বললেন, মা, এতে কোনো যায় আসে না, আমি আমার নবীর মহব্বত ছাড়তে পারবো না। আল্লাহু আকবার! সেই মুসআব উহুদের ময়দানে গেলেন। মুসলমানদের কিছু সাময়িকভাবে কিছু ত্রুটি বিচ্যুতির কারণে মুসলমানরা বিপদের মধ্যে পড়ল। আল্লাহ নবী রিস্কের মধ্যে চলে গেলেন। হযরত মুসআব দেখলেন, এখন আমাকে আল্লাহ নবীর মহব্বতের পরিচয় দিতে হবে। আমি আগে আগে কথা বলবো, যাতে আল্লাহ নবীর দিকে ওরা মনোযোগ না নেয়। কারণ রাসূলের চেহারা আর মুসআব এর চেহারা কিছু অনেক মিল ছিল। মুসআব হুঙ্কার ছাড়তে লাগলেন, ফলে কাফিররা মুসআব বিন উমাইরের দিকে লক্ষ্য করলো। মুসআব বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল, তিনি তো তার পূর্বেও তো অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছে। ওরা মুসআবের ডান হাত কেটে ফেলল। এইবার বাম হাত দিয়ে তিনি পতাকা ধরলেন, বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাসূল, তাছাড়া আর কি? তারপর অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছে। বাম হাতও কেটে ফেললেন। এরপর তিনি তার বুকের ভিতরে আগলে রেখে ইসলামের পতাকা হেফাজত করলেন। এরপর ইবনে কামিয়া নামক এক নরাধম পাপিষ্ঠ ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে নিলেন। মুসআব শাহাদাত বরণ করলেন। এই মুসআব ইন্তেকাল করলো, একটা ভালো কাপড় পাওয়া গেল না তার জন্য কাফন দেওয়ার জন্য। মাথাটা কোন রকম ঢাকলেন, আর পা ইস্কের ঘাসের দ্বারা
তিনি আচ্ছাদিত করে তাকে বিদায় করা হলো। এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি মুহাব্বত। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে রাসূলের উপরে দুরূদ পড়া। সূরা আহজাব কোরআন কারীমের 33তম সূরা এর 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ নবীর উপরে সালাত এবং সালাম পেশ করেন, সালাত এবং সালাম পাঠান। এই সালাত, আল্লাহর সালাত মানে কি? বিশিষ্ট তাবেঈ আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সালাত মানে হলো যে আল্লাহ তাআলা তার উপরে দয়া করেন আর আল্লাহর নবীর আলোচনা তার মুকাররাবিন ফেরেশতাদের নিকট তিনি আলোচনা করেন। আল্লাহু আকবার, কত নবীর শান! ফেরেশতারা দোয়া করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটি তো আমরা শুনি অনেক। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে সালাত এবং সালাম পাঠাও। নবীর উপরে সালাত এবং সালাম কিভাবে পাঠাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নবীর উপরে সালাম পাঠানোর তরিকা জানি, আত্তাহিয়াতুর মধ্যে শিখেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু সালাত কিভাবে পাঠাবো? তিনি বললেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা অনেকেই নামাজের দরুদটা পারি না। আমরা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা কি এই অঙ্গীকার করতে পারি, এই ওসিলা করে আমরা এই দরুদটা শিখে নেব? আরেকবার পড়ছি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু বিহি আশরা, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত এবং সালাম পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই দরুদেরও কিছু সময় আছে। যখন আমরা মসজিদে ঢুকব তখন নবীর শানে দরুদ শরীফ পড়ব, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে যখন বের হব তখনও দরুদ পড়ব, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাদলিক। এরপরে যখন আমরা জুমার দিন হবে তখন বেশি করে দরুদ পড়ব। এরপরে যখন আমরা আল্লাহর কাছে কোনো বিষয় চাইব তখনও দরুদ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলি শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। তো আমরা রাসূলের হক সম্পর্কে শুনলাম, 1 নম্বরে তার প্রতি ঈমান আনবো। এই ঈমানের আরো অনেক ক্ষেত্র আছে, আমরা সংক্ষিপ্ত রূপে আলোচনা করেছি। 2 নম্বরে রাসূলের অনুসরণ আমরা করব, অনেক দিক আছে, ইনশাআল্লাহ এই দিকে আমরা সময় হলে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আরো। 3 নম্বরে রাসূলের উপরে মহব্বত আমাদের রাখতে হবে। 4 নম্বরে আমরা রাসূলের উপরে দরুদ পাঠ করব। আপনারা এই আলোচনা যারা শুনবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, তবে যা জানি নিজেও জানতে পছন্দ করি, আপনাদেরকেও জানাতে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।